বন্ধুরা, আপনারা কি জানেন যে ভারত এমন একটি ক্ষেপণাস্ত্র তৈরি করতে চলেছে যা একই সাথে একাধিক শহরে হামলা করতে পারে এবং যার পাল্লা প্রায় অসীম হবে? হ্যাঁ, আমরা ভারতের সবচেয়ে বিপজ্জনক 6SLBM ক্ষেপণাস্ত্রের কথা বলছি। এটি ব্রহ্মোস এবং অগ্নির চেয়েও অনেক এগিয়ে। জানতে চান কিভাবে? তাহলে এই ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, ভারতের শত্রু দেশগুলোতে, বিশেষ করে পাকিস্তানে এখন এই আলোচনাই চলছে যে ব্রহ্মোস এবং অগ্নি তো কেবল একটি ঝলক ছিল, কারণ 6 এর পুরো ছবিটাই বাকি আছে এবং এতে কোন সন্দেহ নেই যে এই কথা সত্যি হতে চলেছে। ভারতীয় মিডিয়াতেও এই খবর দ্রুত ছড়িয়ে পড়ছে যে ভারত যে কোনো মুহূর্তে 6SLBM পরীক্ষা করতে চলেছে। এই ক্ষেপণাস্ত্রটি শুধুমাত্র হাইপারসোনিকই হবে না, বরং এটি সাবমেরিন থেকেও উৎক্ষেপণ করা যাবে, যা এটিকে বিশ্বে অতুলনীয় করে তোলে। DRDO 6 ক্ষেপণাস্ত্রটিতে এমন প্রতিটি প্রযুক্তি ব্যবহার করেছে যা একটি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের জন্য প্রয়োজন। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর MIRV ক্ষমতা। এর মানে হল একটি ক্ষেপণাস্ত্র একই সাথে একাধিক ভিন্ন লক্ষ্যে হামলা করতে পারে। আপনি এই একটি ক্ষেপণাস্ত্রের মধ্যে 5 থেকে 10টি পারমাণবিক বোমা স্থাপন করতে পারেন এবং এই বোমাগুলো শত্রু বিভিন্ন শহরে, এমনকি বিভিন্ন দেশেও নিক্ষেপ করা যেতে পারে। কল্পনা করুন একটি ক্ষেপণাস্ত্র এবং শত্রুর একাধিক ঘাঁটি ধ্বংস। এই ক্ষমতা 6কে বিশ্বের সবচেয়ে মারাত্মক ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে একটি করে তোলে। এখন কথা বলি এর গতি নিয়ে। প্রায়শই বলা হচ্ছে যে 6 একটি হাইপারসোনিক SLBM হবে, কিন্তু এখানে একটি সূক্ষ্ম পার্থক্য বোঝা জরুরি। 6 এর ওয়ারহেড যখন শত্রুর উপরবে, তখন এর গতি ম্যাক 5-এর থেকেও বেশি হবে, অর্থাৎ হাইপারসোনিক গতি। কিন্তু একটি ক্ষেপণাস্ত্রকে সঠিকভাবে হাইপারসোনিক তখনই বলা যায় যখন এটি 5 ম্যাকের বেশি গতিতে ওড়ার পাশাপাশি সেই গতিতে গ্লাইডও করতে পারে, অর্থাৎ নিজের পথ পরিবর্তন করতে পারে এবং সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকে। 6 এর ওয়ারহেড এই গতিতে গ্লাইড করতে পারবে না এবং উৎক্ষেপণের পর তাদের উপর কোন নিয়ন্ত্রণ থাকবে না। তারা সরাসরি তাদের নির্ধারিত লক্ষ্যে গিয়ে পড়বে। তবে এর মানে এই নয় যে 6 কম শক্তিশালী। এর হাইপারসোনিক গতি শত্রুদের পক্ষে এটিকে থামানো প্রায় অসম্ভব করে তুলবে। ভারতের কাছে অগ্নি 3, অগ্নি 4, অগ্নি 5, 15, 5 এর মতো ক্ষেপণাস্ত্র রয়েছে যাদের ওয়ারহেড শত্রুর উপর পড়ার সময় হাইপারসোনিক গতিতে থাকে। কিন্তু 6 এর বিষয়টি সম্পূর্ণ ভিন্ন, কারণ এটি একটি SLBM। এখন কথা বলি 6 এর পাল্লা নিয়ে, যা 8000 কিলোমিটারের বেশি হবে। এটি ভারতের এ পর্যন্ত তৈরি করা সবচেয়ে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র হবে। এর সরাসরি অর্থ হল ভারত ইউরোপ, ব্রিটেন এবং আমেরিকার কিছু এলাকাতেও হামলা করতে সক্ষম হবে। জাপান এবং প্রশান্ত মহাসাগরের অর্ধেকেরও বেশি অংশে ভারতের আধিপত্য প্রতিষ্ঠিত হবে। কিন্তু 8000 কিলোমিটার পাল্লাকে শুধু 8000 মনে করবেন না, এটিকে অসীম মনে করুন, কারণ এই ক্ষেপণাস্ত্র সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা হবে। যদি কোনো শত্রু দেশ 8000 কিলোমিটারের থেকেও বেশি দূরে, ধরুন 9000 কিলোমিটার দূরে লুকিয়ে থাকে, তাহলে ভারতের সাবমেরিন সহজেই 1000 কিলোমিটার পথ অতিক্রম করতে পারে এবং তারপর সেখান থেকে এই ক্ষেপণাস্ত্রটি ফায়ার করতে পারে। এই কারণেই SLBMS এর ক্ষেত্রে পাল্লার চেয়ে ক্ষেপণাস্ত্রের ক্ষমতা বেশি গুরুত্বপূর্ণ। 6 ভারতের পারমাণবিক ত্রিমূর্তিকে আরও শক্তিশালী করবে। পারমাণবিক ত্রিমূর্তির অর্থ হল একটি দেশের কাছে পারমাণবিক অস্ত্র স্থল, আকাশ এবং সমুদ্র থেকে উৎক্ষেপণের ক্ষমতা রয়েছে। 6 এর আগমনে ভারতের সামুদ্রিক পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা অভেদ্য হয়ে উঠবে। শত্রু কখনো জানতে পারবে না আমাদের সাবমেরিনগুলো কোথায় আছে এবং কখন হামলা হতে পারে। এটি ভারতকে একটি নির্ভরযোগ্য দ্বিতীয় স্ট্রাইক ক্ষমতা প্রদান করে, অর্থাৎ যদি শত্রু প্রথমে হামলা করে, তবু ভারতের কাছে পাল্টা হামলা করার সম্পূর্ণ ক্ষমতা থাকবে। 6 সম্পূর্ণ প্রস্তুত এবং এর পরীক্ষা যে কোনো মুহূর্তে করা যেতে পারে। এটি ভারতের সামরিক ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে একটি হবে। যখন এই পরীক্ষা হবে, তখন আপনি নিজের চোখেই ভারতের প্রতিরক্ষা ক্ষমতায় একটি নতুন অধ্যায় যুক্ত হতে দেখবেন। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে কমেন্টে ইয়েস টাইপ করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।